বাবা কত আশা নিয়ে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন, আর সেই ছেলের হাত ধরে বাবার কাছেই এসে দাঁড়াতে হলো। দেখ মা, জোর করে কিছু হবে না। আমি বলি কি, একবার সুরের মুখে বাড়ি চল, আইন কানুন ব্যাপার স্যাপারগুলো ওই ভালো বলতে পারবে। বাড়ি থেকে বের করে দিলেই হলো নাকি? তোমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা একবার আমাকে দিয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাদের তো কোনো ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি। সে কি? তাহলে তো তোমাদের বিয়েটা আইনের চোখে বৈধ নয়। সারা গ্রামের লোক এসেছিল আমাদের বিয়েতে, আত্মীয় স্বজনরা এসেছিল, তারা তো সাক্ষী দেবে। দেখো, আইন বিশ্বাস করে কাগজকে। ম্যারেজ সার্টিফিকেট থাকলে তবেই আইনের রক্ষা কবচ পাওয়া যায়। দেখো বাবা সুরেন, এখন কি করা যায় সেটা আমাকে একটু সহজ করে বলো। দেখুন, এখন করণীয় বলতে একটাই, ওর স্বামীর সাথে কথা বলে ম্যারেজ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করিয়ে রাখুন। ভবিষ্যতে যদি ডিভোর্সের পথে যেতে হয় তখন ওটা কাজে লাগবে। সুরেন্দ্র, ডিভোর্স হলে আমার চলবে কি করে? ছেলেটাকে নিয়ে তো একেবারে পথে বসবো। ম্যারেজ সার্টিফিকেটটা সেই জন্যই তো দরকার। তোমাদের যদি ডিভোর্সও হয়ে যায় ভবিষ্যতে, তোমার সন্তানের আর্থিক বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব নিতে তোমার স্বামী বাধ্য থাকবেন। তাছাড়া তোমার সন্তানের পৈতৃক সম্পত্তির সমস্ত অধিকার সুনিশ্চিত করবে এই ম্যারেজ সার্টিফিকেট। আমি তো কোনোদিন ভাবিনি যে ম্যারেজ রেজিস্ট্রেশনটা এতটা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ সুরেন্দ্র।